এই 4 মাসের সম্মানের ব্যাপারে তোমরা খুব বেশি সচেতন থাকো। এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম এবং অত্যাচার করো না। অর্থাৎ অন্য অন্য মাসে কোনো জিনিস বৈধ আছে, তোমাদের জন্য জায়েজ, ওরকম অনেক জিনিস আছে যে এই 4 মাসে সেটা কি নিষিদ্ধ এবং হারাম। যেরকম এই 4 মাস এমন মাস যেই 4 মাসের মধ্যে সব ধরনের ন্যায়ের পক্ষে হোক অন্যায়ের পক্ষে হোক যুদ্ধ হারাম। যুদ্ধ কি হারাম। যুদ্ধ করতে করতে যখন একেবারে এই মুহররম মাসের আগের দিন পর্যন্ত যুদ্ধ করছে, আপনি ন্যায়ের পক্ষে আছেন, তাও আল্লাহর নির্দেশ যখন মুহররমের চাঁদ উঠছে যুদ্ধ বন্ধ করে দাও। ন্যায়ের পক্ষে থাকলে যুদ্ধ করা যাবে না, বন্ধ করে দিতে হবে। এইভাবেই এই নিয়ম কি আসছিল, চলে আসছিল। হ্যাঁ, এই নিয়মটা সকলেই মেনে চলছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে তারাও মানত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যদি এই মাসের এই সম্মানকে লক্ষ্য করে তারা তোমরা যুদ্ধবিরতি দেওয়ার পরে তারাও যুদ্ধবিরতি দেয়, তাহলে খবরদার তাদের উপরে তোমরা কি করবা না, আক্রমণ করবা না, তাহলে তোমরা মারাত্মক ধরনের অপরাধী হবা। কিন্তু তোমরা যুদ্ধবিরতি দেওয়ার পরে যদি তারা কাফেররা যদি এটাকে সুযোগ মনে করে তোমাদেরকে হামলা করে, তখন তোমাদের জন্য এই মুহররম মাসেও তাদের উপরে হামলা করাটা তোমাদের জন্য বৈধতা দেওয়া হলো। কারণ তোমরা কি মরে যাবা, তারা শুধু মারবে আর তোমরা মাসের সম্মান করে। এই জন্য সব জিনিসের একটা কি আছে, সিস্টেম আছে না নাই, সীমানা আছে না নাই, আছে। তো এই 4টা মাস অনেক গুরুত্ব। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। কিন্তু সেই 4টি মাস কোন কোন মাস, এটা কোরআনুল কারীমের কোনো জায়গা বলা নাই, কোনো জায়গা বলা নাই, এখানেও বলা নাই। এখন এই মাস কি রমজান নাকি শাওয়াল নাকি জিলকদ নাকি জিলহজ, 12 মাসের কোন 4 মাস, সেইটা বলেছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। এই জন্য আমরা একটা কথা বলি, উলামায়ে কেরাম বলেন, এবং এটাই বাস্তব কথা, যে কোরআন বোঝার জন্য কোরআনের সহযোগী কি লাগে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগে। কিন্তু এখন আমাদের দেশে একটা নতুন ফেরকার আবিষ্কার হয়েছে, আবির্ভাব হয়েছে। সেখানে কিছু শিক্ষিত মানুষ আছে, তথাকথিত জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা নিজেদের নাম দিছে আহলে কোরআন। নামটা কত সুন্দর না, আহলে কোরআন মানে কোরআনওয়ালা। কিন্তু এইটা কথা সুন্দর, কিন্তু মতলব খারাপ। মতলব কি, এই নামের আড়ালে যার উপরে কোরআন নাজেল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে তারা অস্বীকার করেছে। তাদের দাবি হলো যে হাদিস মানা লাগবে না, কোরআন হইলেই যথেষ্ট। হাদিস মানা লাগবে না তার মানে নবী লাগবে না। তো যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবী লাগবে না, নবীর কথা আপনি বিশ্বাস করবেন না, মানবেন না। তাই এটা যে কোরআন, এটা কি আপনার বাপ দাদায় বলছে নাকি নবীজি বলছে? তো কোরআনও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়েই নবীজি বলছে যে এইটা কোরআন, এইটা অমুক সূরা, এই সূরার আয়াত এইটা। তো এইটা আপনি মানবেন, আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে যে এইটা কোরআনের ব্যাখ্যা, ওইটা আপনি কি নাই, মানতে রাজি নাই। এর উদ্দেশ্য হলো, এর আসল উদ্দেশ্য হলো, যদি হাদিসকে অস্বীকার করা যায়, না মানা যায়, তাহলে কোরআনের সুবিধা মতো নিজের মন মতো একটা ব্যাখ্যা দেওয়া যায়। ব্যাখ্যা কি দেওয়া যায়? এখন মনে করেন আপনি হাদিস মানবেন না, বুখারী মানবেন না, তো এখন এই 4 মাস যে সম্মানিত মাস, আপনি কবেন যে এই 4 মাস, এই 4 মাস, আমি কব যে এই 4 মাস, উনি ব্যাখ্যা দিবে এই 4 মাস। 12 মাসের 3 জনের 3 ধরনের কি হবে, ব্যাখ্যা হবে। তাহলে ভেজাল লাগবে কি লাগবে না? তাহলে নিজেদের সুবিধা মোতাবেক কোরআনকে ব্যাখ্যা করার জন্য তারা এই মতভেদ আবিষ্কার করছে। এই মতভেদ আসলে তারা আবিষ্কার করে নাই, কেউ তাদের মাধ্যমে আবিষ্কার করাইছে। মুসলমানদের মধ্যে কি করার জন্য, দ্বন্দ্ব বাজারের জন্য, ফেরকা বাজারের জন্য, দলাদলি হানাহানি কাটাকাটির মধ্যে মুসলমানরা যত বেশি লিপ্ত থাকবে, তত বেশি বিজাতিদের মুসলমান ধ্বংস করার রাস্তাটা দুনিয়ায় কি হবে, সহজ হবে।
এই জন্য মুসলমানদের ভিতরে দলাদলি, মারামারি, হানাহানি, কাটাকাটি বাজানোর জন্য এক শ্রেণীর দালাল টাইপের মানুষ, তারা সব সময় মুসলমানদের ভিতরে কি করে, তারা ইম্পোর্ট করে। মুসলমানদের সমাজের জন্য তারা পাঠায় তাদের দেশ থেকে, তারা বানায়, কাউকে পীর সাহেবের সুরাতে, কাউকে বড় গবেষকের সুরাতে, কাউকে আবার এমনকি তারা নবুয়তও দিয়ে দেয়। যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে ব্রিটিশরা নবুয়ত দান করছে। কারা নবুয়ত দান করছে? ব্রিটিশরা। তাকে নবুয়ত দান করছে ব্রিটিশ। কেন? ব্রিটিশরা এই দেশে যেই তাণ্ডব চালাচ্ছিল, মানুষকে গোলাম বানায় রাখছিল, ওলামায়ে কেরামের একটা ফতোয়া ছিল যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, আর প্রত্যেকটা অমুসলিমের জন্য তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তখন ওই নবুরি দিয়ে তারা একটা ফতোয়া জারি করছে, ব্রিটিশ সরকার এটা এই দেশের মানুষের জন্য খোদার বড় রহমত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এই ফতোয়া দিস। তো যা হোক, এই হাদিসের মধ্যে নবীজি বলেন যে এই মাস চারটা হলো জিলকাদ, জিলহজ, মুহররম, আর হলো রজব। আর হলো কি? রজব। নবীজি বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, যে এই 4 মাস হলো তোমাদের জন্য কি সম্মানিত মাস, আশহুরে হুরুম। রমজান মাসের পরে সকল মাসের মধ্যে এই 4 মাসের কি মর্যাদা সবচেয়ে বেশি।